হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো এই তো গতকাল রাত্রে আপনাদের ভাইয়াকে বলছিলাম কিছু বাজার শেষ হয়ে গেছিলো, লবণ, হুলপাড়ার এগুলো আর কি। তো যেহেতু সকালে উঠলেই রান্নাবান্না করতে হয়, লবণ যেহেতু শেষ হয়ে গেছিলো, তো বলছি যত রাতই হোক না কেন তুমি কিন্তু লবণ নিয়ে বাসায় আসবা। তো আবার সব বাজারগুলো সুন্দরভাবে নিয়ে আসছিল, আর সাথে করে রসমালাইটাও নিয়ে আসছিলো। আর বিশেষ করে রসমালাইটা মিষ্টির ভিতর আর কি সবচেয়ে বেশি পছন্দ আমার এই রসমালাইটা। তো আর সকালের আশা না করে রাত্রে একটু খেয়ে ফেলছিলাম আর কি। আর রসমালাইটা শুধু আমার না, আমার বাসার সবারই অনেক বেশি পছন্দের। আর সব সময়ের জন্য হইতেছে রসমালাই অনেক বেশি মজা লাগে। আর এই রসমালাইটা বিশেষ করে এত বেশি টেস্টি ছিল কি আর বলবো। তো রাতে অনেকটা রসমালাই খাইয়া ফেলছি আর কি। তো সকালই ঘুম থেকে উঠে পড়ছি, আর যেহেতু গ্যাস চলে যায় সকাল আর দুপুরের টেনশন তো আছেই, রান্নাবান্নার একটা টেনশন তো সবসময় মাথায় ঘুরপাক করে। তো সকাল উঠে ভাবতেছি একটু মুরগি রান্না করে ফেলি। আর এই পাশে হইতেছে আমি ভাত বসাই দিছি, আর সকাল আর দুপুর একবারই হয়ে যাবে রান্নাটা। তো এখন হইতেছে আমি কিছু মশলা আর কি বাইটা নিব। আর অন্যদিক দিয়ে মুরগিটা আমি সুন্দরভাবে পরিষ্কার করে আর কি রেখে দিছি। এখন মশলাটা বেটে সব হাতে মাখায় আমি তরকারিটা বসাই দিব। অন্যদিক দিয়ে কিন্তু মুরগিটা আমি কষানোতে বসাই দিছি, আর এদিক দিয়ে আমি এই ছোটো ছোটো আলুগুলো বাইছে নিতেছি। এই আলুগুলো খাইতে না যত মজা, তার থেকে বেশি হলো ঝামেলার। আর এই আলুগুলা কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বলি যে নিয়ে আসতে, আর এই বগুড়ার আলুগুলো কিন্তু অনেক বেশি মজা লাগে কেন জানি আমার কাছে। আর এই লাল মুরগি দিয়ে কিন্তু শক্ত মুরগি আর কি, এটা দিয়ে কিন্তু এই আলুটা দিয়ে অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া আর আমার মেয়ে বিশেষ করে অনেক বেশি আলুখোর, ওদের জন্য সব তরকারিতে আমার কিছু না কিছু আলু দিতেই হয়। আর এই তরকারিটা আমার এমনি অনেক বেশি মজা লাগে একটু ঝাল ঝাল করে রান্না করলে। এখন আলুগুলো দিয়ে কিন্তু অনেকক্ষণ আমি একদম কষায় নিব, একদম যতক্ষণ আর কি না 80% মতো না হয়ে যায় ততক্ষণে আমি কষাইতে থাকবো। এই তো অনেক ভালোভাবে কিন্তু আমি কষাইতেছি, আর এখনও কিন্তু পানি দেই নেই, মুরগির থেকে কিন্তু অনেকটা পানি উঠে পড়ছে। আর এইভাবে কিন্তু আমি খুব ভালোভাবে সময় নিয়ে আর কি কষাই। আর যেহেতু গ্যাস চলে যায় সকালে কিন্তু উঠে পড়ছিলাম রান্না করতে। আসলে প্রতিদিনই সকালবেলা উঠতে হয়, যেহেতু 11টা-12টা বাজলে আমাদের বাসায় গ্যাস চলে যায়। এখন কিছুটা পানি দিয়ে দিব, খুব সামান্য পানি দিব, বেশি পানি দিব না, কারণ বেশি পানি দিলে ভালো লাগে না আর কি। একটু হালকা হালকা ঝোল থাকলে এই তরকারিটা অনেক বেশি মজা লাগে। পানি দিয়ে বেশ খানিকক্ষণ রান্না করে নিব, বেশি না 10-15 মিনিট মতো রান্না করলে কিন্তু আমার তরকারিটা রান্না হয়ে যাবে। আর এই তো দেখতে পাইতেছেন রান্নায় কিন্তু সবাই দেখে, আসলে রান্নার পিছনে কিন্তু অনেক গল্প থাকে যা আমরা কিন্তু সবসময় শেয়ার করি না। অনেকগুলো থালা প্লেট হয়ে যায়, আর এগুলো কিন্তু সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি অন্য কাজে যাই। আসলে রান্না করে সাথে সাথে হইতেছে রান্নাঘর পরিষ্কার যদি না করি একটুও কিন্তু ভালো লাগে না। আর আমার যেটা অভ্যাস আর কি, সবসময় রান্নার পরে আমি এরকমভাবে সাথে সাথে আর কি মুইসা ফেলি, তাহলে কিন্তু আর কি কষ্টটা অনেকটা কম হয়ে যায়। সারাদিন অনেক কাজ থাকে, কিন্তু রান্নাঘর যে পরিষ্কার করবো এক্সট্রাভাবে ওই সময় কিন্তু নাই। আর এভাবে যদি আমি আর কি প্রতি রান্নার সময় যদি আমি এভাবে পরিষ্কার করে নিই, তাহলে কিন্তু আমার রান্নার ঝামেলাটাও কিন্তু অনেকটা কমে যায়, আর রান্নাঘরটার সাথে সাথেই কিন্তু ক্লিন হয়ে যায়। তো এই তো দেখতে পাইতেছেন আমার তরকারিটা একদম ফাইনাল কিন্তু হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। এখন কিন্তু একদম আর কি তেল মশলা উপরে উঠে গেছে। এখন আমি চুলা বন্ধ করে দিব, আর এভাবেই কিন্তু আর কি একদম মাখা মাখা ঝোল করে আমি তরকারিটা রান্না করে ফেলছি। তরকারি কালারটা দেখলেই কিন্তু বোঝা যেতেছে যে তরকারিটা কতটা মজা হয়েছে। আর এই তো আমি হাতে মাখাইয়া নতুন একটা রেসিপি করছি, তো ভাবলাম একদিন আপনাদের মাঝে শেয়ার করব। একদমই অল্প তেলে আমি কিভাবে হাতে মাখাইয়া এই পোলাওটা রান্না করছি। তো একদিন ভাবতেছি ভিডিওটা দিব আপনাদের মাঝে। তো আমিও তো কখনো রান্না করিনি, ফার্স্ট টাইম রান্না করছি। আর এই তো কি কি রান্না করলাম দেখাইলাম, একদম সিম্পল খাবার দাবার। আর এখন হইতেছে সালাদটা কেটে নিব। পেঁয়াজ, কাঁচামরিচ সব কিছু আমি খুব সুন্দরভাবে শসা টসা যা আছে কেটে একদম টেবিলে নিয়ে রেখে দেবো। আর আমার একটা অবশ্য আমি রান্না করে যা আছে সব খুবই সুন্দরভাবে আমি আর কি টেবিলে নিয়ে রেখে দেই। আর এদিক দিয়ে আয়সা দেখতেছে আপনাদের ভাইয়া খুব সুন্দরভাবে ঘর পরিষ্কার করতেছে। আসলে সংসারটা কিন্তু সবার, কারো একার না, তার জন্য কিন্তু সংসারটা গোছানোতে কিন্তু সবার সমানভাবে দায়িত্বটা পালন করাই আমার মনে হয় ভালো। তাহলে হইতেছে কারোর জন্য কেউ কিন্তু বসে থাকে না, আর সুন্দরভাবে সারা ঘরের কাজটাও কিন্তু হয়ে যায়। হাতে হাতে করলে কিন্তু আর কি সময়ও বাঁচে। আবার হইতেছে যেহেতু বাচ্চা নিয়ে রান্না বান্না সব কিন্তু একা করা সম্ভব হয় না। তো এদিক দিয়ে আপনাদের ভাইয়া অনেকটা বেশি সহযোগিতা করে যখন বাসায় থাকে, আলহামদুলিল্লাহ।
এখন আমার সকাল 11টা বাজে প্রায়। আমার মেয়েকে একটু খাওয়াই নিব, তো ওর জন্য আমি হইতেছে একটু পোলাও বেড়ে নিতেছি। আর শসা অনেক বেশি পছন্দ করে ও, তো দেখি ও খায় কি না। ও তো খাবার দেখলেই হয়েছে সারাদিন শুধু দৌড়াদৌড়ির উপরে থাকে, ও একদমই খাইতে চায় না। আর ঠান্ডার কারণে না কি আমি বলতে পারি না, ও কেন জানি খাবারের প্রতি ওর কোনো মানে নেশাই নেই। ও যেই নিয়ে খাবার দেখছে সাথে সাথে ও এমন একটা দৌড় মারছে, ওকে আর তো আমি ধরতেই পারতাছি না। তো আল্লাহ হাফেজ।